আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। লাস্ট মান্থে আমরা কাজিনরা মিলে কক্সের ট্যুরে গিয়েছিলাম। খুব ভোরেই আমরা বের হয়ে গিয়েছিলাম কারণ আমরা ট্রেনে করে যাব। যেহেতু এর আগে আমরা ট্রেনে যাইনি, তাই নতুন একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তো আমরা সবাই মিলে ট্রেনে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। এই যে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, কিন্তু যেই না আমরা ট্রেন দেখেছি, ট্রেন দেখে খুবই হতাশ হয়েছি। আমরা যখন স্টেশনে নামবো কক্সবাজারে, তখনই দেখতে পারবেন যে কেন হতাশ হয়েছি। কেউ যদি আপনারা সকাল 7টার এই ট্রেনটাতে যান কক্সবাজারে চিটাগং থেকে, মানে কি বলবো, আর 3 ঘন্টার রাস্তা আমাদের 5 থেকে 5.5 ঘন্টা লেগেছে। এমন একটা স্টেশন নাই যেখানে এই ট্রেনটা থামেনি। আমাদের কোনো আইডিয়া ছিল না। আমরা যেহেতু এই যে ট্রেনটা দেখেন, এত বাজে এক্সপিরিয়েন্স ছিল, একদম সেই পুরনো যে দিনের যে ট্রেনগুলো ছোটোবেলায় উঠেছিলাম সেই ট্রেনে। একে তো খুবই বাজে ছিল, তার মধ্যে জায়গায় জায়গায় থামা, এত বিরক্ত লাগছিল। কিন্তু স্টেশনটা এত সুন্দর ছিল কক্সবাজারের, স্টেশনটা দেখে খুব ভালো লেগেছে। খুবই সুন্দর হয়েছে স্টেশনটা। যেহেতু আমরা কক্সবাজারের ট্রেনে যাওয়া হয় নাই, তো স্টেশনটা আমরা এই ফার্স্টে দেখলাম। ছবিতে অনেক দেখেছি, আমার কাছে স্টেশনটা অনেক ভালো লেগেছে। তো ট্রেন জার্নিটা আপনারা অবশ্যই ট্রেন কোনটা ওইটা ডিসাইড করে তারপর করবেন। অ্যাকচুয়ালি আমরা সকাল 7টায় কোনো এসি ট্রেন পাইনি, যার কারণে আমাদের এই টিকিটটা নেওয়া হয়েছিল। আর 11টায় ছিল একটা এসি ট্রেন, সো ওইটা নিলে তো আমাদের সারা দিনটাই ওয়েস্ট হয়ে যেত, এই জন্য আমরা এটাই নিয়েছিলাম। যাই হোক, ট্রেনে যেহেতু আমি আর আমার আরেকটা কাজিন কিছু খাইনি, তাই আমরা পাশে একটা স্ন্যাক্সের দোকানে কিছু টুকিটাকি খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছি সবাই ম্যাচিং স্যান্ডেলস নিতে। সবাই মিলে আমরা প্লাস্টিকের স্যান্ডেল নেব ডিসাইড করলাম, যে ম্যাচিং সবাই একই রকম পরবো। তো আমরা এই স্যান্ডেলগুলো চুজ করেছিলাম যাতে এটা কমফোর্টেবলও হয়, এবং আর বিচে পাড়ে এই প্লাস্টিকের স্যান্ডেলগুলোই বেশি ইউজফুল হয়, যেহেতু বালি ভেজা এসব কারণে। তো যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম আর বেশি খিদাও লেগেছিলো সবার, তাই আমরা রূপসী বাংলায় চলে গেছি। কক্সবাজারে গেলে আমরা রূপসী বাংলায় খেয়ে থাকি, 1-2বার হলেও খাওয়া হয়। আমরা ওখানে ওদের ভর্তা প্ল্যাটারটা নিয়ে নিয়েছিলাম, আর 2টা ফ্রাই, ডাল, এগুলোই মানে বেসিক। যেহেতু দুপুরে খাবো, জার্নি করেছি, লাইট খাবারই খেতে চেয়েছিলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করে আমরা বিচের পাড়ে চলে যাই। আমরা যেহেতু ফার্স্ট ডেতেই ভিজবো ডিসাইড করেছি, তাই প্রথমেই আমরা বিচে চলে যাই, যে আজকে আমরা ভিজবো। তো এখানে কিছু বড় বড় ঘোড়া নিয়ে এসেছিল কয়েকটা ছেলে। তো আমরা একটা ঘোড়া ওখানে চুজ করেছি, আমার কাজিনরা রাইড নিয়েছে। ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর ছিল, যদিও ওরা রাইড নেবে বললো, তাই আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে নেক। এরপর সবাই মিলে আমরা পানিতে চাপাচাপি শুরু করলাম। যাই হোক, একজনও সাঁতার পারি না, তাই আমরা সেফটি মেনটেন করে যতটুকু ডিস্টেন্সে থাকা যায় ততটুকু ডিস্টেন্সেই আমরা রয়েছিলাম। আর এই কাজিনটা দেখেন, ও যেহেতু ফার্স্ট টাইম ছিল, তাই ও খুব ক্রেজি হয়ে গিয়েছিল পানি দেখেই। তো শেষমেশ আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, অনেক টায়ার্ড ছিলাম, আমরা হোটেলের দিকে ফেরত যাচ্ছি। এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য যাব, একটু রেস্ট নিয়ে। সবাই যেহেতু ফ্রেশ হতে টাইম লাগবে, তাই আমরা একটা হোটেলে চলে গিয়েছিলাম, আমার নামটা মনে পড়ছে না এখন। তো সন্ধ্যায় আমরা এখানে এটা সম্ভবত গ্রিল ছিল, গ্রিল পরোটা এগুলো খেয়ে নিয়েছিলাম। এটা মোটামুটি ছিল, আমার তেমন একটা ভালো লাগেনি, আবার খুব বেশি খারাপও ছিল না। আসলে পানিতে অনেকক্ষণ আমরা মানে এনজয় করেছিলাম, আর পানিতে ঝাপাঝাপি করার পর এত বেশি টায়ার্ড আর এত বেশি খিদা লাগে যে আপনি তখন মানে যাই খাবেন তাই আপনার ভালো লাগবে। তো আমরা হোটেলেই একটা চা নিয়েছিলাম, যেহেতু আমি চা তেমন একটা খাই না, তো মালাই চা হলে একটু খাই। ওই চাটা একদম বাজে ছিল, আমরা কেউ খেতে পারিনি। তারপর বাইরে একটা পিচ্চি চা বিক্রি করছিল, ওর থেকে চা নিয়ে খেলাম, মোটামুটি ছিল। এরপর আমরা আবার রেস্ট নিয়ে রাতে ডিনার করতে যাই। ডিনারে একদম লাইট কিছু খাবো চিন্তা করলাম। তো আমার কাছে এই শুটকি ভর্তাটা অনেক ভালো লাগে। আমরা আবার রূপসী বাংলায় গিয়েছিলাম। এই শুটকি ভর্তাটা আমি কক্সবাজারে যখনই যাই তখনই খাই। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো বলে আর করা হয়নি, সুন শেয়ার করবো ইনশাল্লাহ। এরপর আমরা আবার বিচের পাড়ে চলে যাই। সেদিন বিচের পাড়ে এত বেশি গরম ছিল, একদম বাতাস ছিল না, ভালোই লাগছিল না। এরপর ওখানে একটু আমরা শপিং করতে যাই।
আসলে শপিং বলতে তেমন কিছু না, ওখানে কিছু শাল দেখছিলাম, ভালো লাগছিল, আর টুকিটাকি জিনিস দেখছিলাম। ওখানে আসলে তেমন কেনার কিছু নাই, আর আমরা প্রতিবারই যাই, তেমন কিছু একটা কিনি না, কারণ এগুলো সবই চিরগঙে পাওয়া যায়, তাই তেমন একটা কিছু কেনা হয় না। তো যাই হোক, আমার কাজিনটা, যেটা আমার ছোট কাজিন আছে, ও বললো একটু চকলেটস টকলেটস দেখবে, আচার দেখবে, তো ওই জন্যই যাওয়া আর কি। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার এই শেলসগুলো অনেক ভালো লাগে, এগুলো সাজিয়ে রাখে সুন্দর করে। এরপর আমরা হোটেলে গিয়ে আইসক্রিম চিপস খেয়ে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়ি। আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ।